হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি বাটা মাছের ঝোল রান্না করব ফুলকপি আলু বেগুন দিয়ে। তো দেখো আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার তেলে এক এক করে দিয়ে দেবো। বেশ কড়াও ভাজবো না, আবার হালকাও ভাজবো না, মিডিয়াম ভাজবো। তো দেখো মাছগুলো এবার উল্টে দেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব মাছগুলোকে। দেখো তোমরা মাছগুলো আমার সব হয়ে গেছে ভাজা। এবার তুলবো। এক হাতে মোবাইল, এক হাতে তোলাই যায় না, খুব অসুবিধা হয়। তো তুলছি আমি। কড়াইটা গেছে লাল হয়ে পুরো, আঁচটা এত বাড়িয়ে দিয়েছিলাম। তো ওই তেলে এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেল। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিব আমি সবজিগুলো। জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিব। তো সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বেগুন আর আলু, আর 2টা বরবটি দিয়েছি, দিয়ে দিলাম। এক হাতে মোবাইল, এক হাতে সবজি দিচ্ছি। তো এবার একটু ভেজে নিব লাল লাল করে। নুন হলুদ দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে রেখেছি জিরা, লঙ্কা আর একটা ছোট্ট টমেটোর বাটা। তা আদাটা দিলাম না, আদা দিলে বাটা মাছের সেন্টটা পাওয়া যায় না। জানি না কে কীরকম খায়, আমি এইভাবেই করি। তো মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে আর ঝোল দিয়ে আর ঢাকতে না লাগে, ওইভাবেই সেদ্ধ যেন হয়ে যায়। তো সবজিটা দেখো অনেকটা মজে এসেছে, একটু ঢেকে দেব। হোক ততক্ষণ একটা ব্রেক নিয়ে নিই। তো ব্রেক নিয়ে চলে আসলাম। দেখো সবজিটা তেল ছেড়েছে, ভালো কষেছে। তো এবার জল দিব, একদম মাপ মতন জল দিব। তো দিয়ে দিলাম মাপ মতন ঝোল। তো একটু ফুটে আসলেই দিয়ে দিব মাছগুলো। তো ঝোলটা ফুটে এসেছে, আমি এখন মাছ, ধনেপাতা আর বড়ি সব দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়বো। তারপর ফুটলেই আমার ঝোল কমপ্লিট। আর খেতে ভীষণ ভালো হয়েছে, ভাবতে পারিনি যে এত টেস্ট হবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই যে দেখো ঝোলটা কি সুন্দর ফুটছে, এবার নামিয়ে নেব। তা আমার হয়ে গেছে বাটা মাছের ঝোল। তোমরা কে কে খাবে আসো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, কালকে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো।